মাদারীপুরের কালকিনিতে টেন্ডারের মাধ্যমে কোটি টাকার গাছ নামমাত্র বিক্রির অভিযোগ উঠেছে। আবার যেসব গাছ কাটার কথা সেগুলোর বাহিরেও অসংখ্য গাছ কাটার অভিযোগ টেন্ডার পর প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তি জানান কাগজপত্রে রয়েছে সব, আর উপজেলা প্রশাসন বলছে অভিযোগের সত্যতা পেলেই নেওয়া হবে ব্যবস্থা। মাদারীপুর থেকে হারুনুর রশিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের সড়ক থেকে শিকদার বাজার সড়কের উন্নয়ন কাজের জন্য গেল ২৪শে জুলাই নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৮টি গাছ ২,৫৮,৯৮০ টাকায় বিক্রি করা হয়। এর মধ্যে ১০০টি মেহগনি, ২টি রেইন ট্রি, ২টি চাম্বল, ২টি শিশুসহ অন্যান্য ১২টি গাছ রয়েছে। এতে শতবর্ষী প্রতিটি গাছের মূল্য নির্ধারণ করা হয় ২,২০০ টাকা মাত্র। নামমাত্র মূল্য নির্ধারণ ও গোপন টেন্ডার হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমরা চাই এলাকার জনগণ যে এটা স্পট নিলাম হোক, আবার নতুন করে স্পট নিলাম হোক। আমাদের এলাকার গাছ আমরা শুনতে পারলাম না। এই গাছগুলা বিক্রিতে সরকারের কয়েক কোটি টাকা লস হয়েছে। ২.৫ কোটি টাকার গাছ ২.৫ লক্ষ টাকা বিক্রি করছে। এত বড় দুর্নীতি। বন দপ্তর সাদা রং দিয়ে গাছ মার্কিং ও গণনা করেছে, তবে ঠিকাদার নিজের লাল রং লাগিয়ে ও টেন্ডারের বাহিরের গাছও কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ছাড়া খরচ দিয়ে না, তারপরে নাম্বার ছাড়া গাছগুলো কাটে নিতে আসছে। এগুলোর নাম্বার আছে, সেগুলো কাটতেছে না। নাম্বার যেই গাছ দিছে সেই গাছ নিলে তো নাম্বার ছাড়া গাছ নিয়েছে, গাছের গোড়াগুলা কমলে গাছ পাওয়া যাবে। গাছ টেন্ডার দেওয়ার বিষয়টি জানেন না খোদ ওই এলাকার এই ইউপি সদস্য। গাছ টেন্ডার হইব, সবাই জানবো, এলাকার জনগণ জানবো, যারা কন্ট্যাক্ট দেখারা জানবো, কিন্তু এই কেউ জানে না, আমরাও জানি না। ঠিক আছে, মেম্বার হিসেবে আমরা প্রতিনিধি হিসেবে কেউ জানি না যে গাছ টেন্ডার হয়েছে না কি হয়েছে, আমরা জানি না। এদিকে অভিযুক্ত ঠিকাদার ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পড়েন জনরোষে। জানান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কাগজে সব আছে বলে দাবি তার। টেন্ডারে কোনো রকম অনিয়মের সুযোগ নেই। তদন্তে ১১৮টি গাছের বেশি গাছ কাটার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়ার কথা জানান কালকিনি উপজেলার এই নির্বাহী অফিসার। আমরা সরেজমিন তদন্ত করব। চিকন বা মোটা গাছের বিষয় না, ১১৮টির বেশি কোনো যদি গাছ আমার যে নিলাম যাকে পেয়েছে সে যদি ১১৮টির বেশি কোনো গাছ কেটে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্থানীয়রা বলছেন টেন্ডারের কথাই জানেন না তারা, আর বড় বড় গাছগুলো বিক্রি হয়েছে নামমাত্র মূল্যে। তাদের দাবি এমন টেন্ডারে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।